الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والنصارى لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিগত জুমার ন্যায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারপরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইসলাম আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। আফসোসের বিষয় হলো কিছু মানুষ মুসলিম এবং ইসলাম শব্দটাকে অপব্যবহার করে। অপব্যবহারের ধরনটা কি? আপনার আমার উপরে জুলুম হবে, মুসলমানদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে। মুসলমানেরা যখন এই জুলুমের কারণে ফুঁসে উঠবে, রাগ হবে, ক্ষোভ প্রদর্শন করবে, তখন তাদের সহযোগী না হয়ে, তাদেরকে সহযোগিতা না করে, বরং কিছু সুশীলের লেভেল লাগানো মানুষ এরা বলা শুরু করবে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামে এই ধরনের কোনো হই হল্লা নাই। এরকম লোক আছে না?
কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ কেন আসলো, ক্ষোভ আসার কারণ কি, এই বিষয়টা যদি অনুসন্ধান করা হয় দেখা যাবে মুসলিম সমাজে মুসলমানদের মধ্যে এই ক্ষোভ আসার অন্যতম মূল কারণ যেটা, সেটাকে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে প্রশাসনের পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় মূল বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। হাইলাইট করা হয়েছে কোনটা? আপনি আমি যে প্রতিবাদ করি এটাকে হাইলাইট করা হয়েছে। কিন্তু মানুষ কেন প্রতিবাদী হলো, মানুষ কেন রাস্তায় নামলো, মানুষ কেন ক্ষুব্ধ হলো, এই কারণটাকে আগে জাস্টিফাই করা দরকার এবং সমাজ থেকে এই কারণগুলোকে দূর করা দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো এই দুনিয়াতে অধিকাংশ জায়গায়, বললে সব জায়গায় বলা যায়, সব জায়গাতে অবিচার, অন্যায়, ইসলাম বিদ্বেষিতা এত পরিমাণ বেশি। যদি ইসলাম এবং মুসলমানদের সাথে বড় ধরনের কোনো অন্যায়ও হয়, জুলুমও হয়, যেখানে ইসলাম মুসলমান মজলুম, এমনও ঘটনা হয় মুসলমানেরা মজলুম অথচ তাদেরকে ছলে বলে ফলে কৌশলে উল্টা জালেমের ভূমিকায় অবতীর্ণ করা হয়। মিডিয়া তথ্য সন্ত্রাসের মাধ্যমে এগুলো হয়। সম্প্রতি সময়ে আমাদের দেশে উগ্রবাদী যারা আছে, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, এই ধরনের যে সংগঠনগুলো আছে, ভারতে যেমন RSS, আমাদের দেশ সহ গোটা দুনিয়াতে পৃথিবীর অনেক দেশের মধ্যে একটা সংগঠন আছে উগ্র হিন্দুত্ববাদী প্রতিষ্ঠায় যারা অনবদ্য ভূমিকা পালন করতেছে। এই সংগঠনের নাম হলো ইসকন। সম্প্রতি সময়ে তাদের যে কার্যকলাপ, এই কার্যকলাপগুলো শুধুমাত্র যে ইসলাম আর মুসলমানদের বিরোধী তা নয়, সাথে সাথে এগুলো রাষ্ট্রবিরোধী, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এজন্য উচিত ছিল আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে মসজিদের মেম্বার থেকে এই ধরনের উগ্রবাদী যারা, তাদের ব্যাপারে বক্তব্য দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করা। কিন্তু আফসোসের বিষয়, এই বিষয়গুলো বলা তো বহুদূর, বরং এই ধরনের সংগঠন কর্তৃক যদি কেউ জুলুমের শিকার হয়, ওই ভিকটিম, ওই মজলুমের ন্যায় বিচার পাওয়াটাও কঠিন হয়ে গেছে। অবস্থা এতটা খারাপ। আমরা স্বাভাবিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি, পরিস্থিতি তার অনেক গভীরে, এবং পরিস্থিতি যতটুকু খারাপ আমরা দেখি তার চাইতে অনেক বেশি খারাপ। তা উচিত ছিল গভর্নমেন্ট কর্তৃক এই ব্যাপারগুলোতে সর্বোচ্চ এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা। যেহেতু আমাদের হাতে ক্ষমতা নেই, আমরা কি পারি? আমরা শুধুমাত্র মসজিদের মেম্বার থেকে এই বিষয়গুলোতে আপনাদেরকে একটু সচেতন করতে পারি। সামাজিক সচেতনতা, মানুষের মধ্যে চিন্তার একটা বিষয় আমরা ঢুকিয়ে দিতে পারি যে এই বিষয়গুলো এমন হচ্ছে, এখন আমাদের কি করণীয়, আমাদের কি করা দরকার। এজন্য এই ধরনের ইসকন সহ উগ্রবাদী যে সংগঠনগুলো আছে, যারা দেশ, ইসলাম ও মানবতার বিরুদ্ধে তাদের অবস্থান, এই ধরনের সংগঠনগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি। আরেকটা বিষয়, অনেকে মনে করে যে ইসকনের বিরুদ্ধে বলা এটা মনে হয় হিন্দুদের বিরুদ্ধে বলা। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আছে এরকম, সনাতনী হিন্দু যারা, তাদের বক্তব্য এরকম যে আমরা হিন্দু মুসলিম একসাথে, আমাদের সহ অবস্থান, আমরা একই বাজারে বাজার করি, একই এলাকায় বসবাস করি, সুখ দুঃখে একে অপরেরকে সাহায্য করার জন্য দৌড়িয়ে যায়। মানে আমাদের মধ্যে দুশ্মনী নেই, আমাদের দুশ্মনকে হিন্দু ভাইয়েরা বলতেছে, আমাদের দুশ্মন হলো এই ইসকন, আমাদের দুশ্মন। ইসকন এটা হিন্দু ধর্মের মডারেট ভার্সন। তাদের মূল উদ্দেশ্য হলো গোটা পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদের নিধন করা।
আর এই ইসকন প্রতিষ্ঠা হয়েছে, হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন একটা ধর্ম। অনেক আগ থেকে এই পৃথিবীতে হিন্দু ধর্মের অনুসারীরা আছে, অনেক আগ। তবে ইসকন এটা এখনো 1 শতাব্দী পার হয়নি। এটা 1966 সালে নিউ ইয়র্কে এটার আত্মপ্রকাশ ঘটে। শ্রীল প্রভুপাদ এটার প্রতিষ্ঠাতা। অথচ দেখুন, হিন্দু ধর্মের ধর্মীয় যত কালচার সব কিছু ভারতে, অথচ এটার প্রতিষ্ঠাতা যিনি, তিনি লেখাপড়া ভারতে করেন নাই, না হিন্দু ধর্মের উপরে উনি কোনো পাণ্ডিত্য অর্জন করেছেন, এগুলো কিছুই করেন নাই। উনি নিউ ইয়র্কে আমেরিকায় পড়াশোনা করছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন, আর আমেরিকাতে উনি ইসকন প্রতিষ্ঠা করেছেন। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো হিন্দু ধর্মের মৌলিক যে বিষয়গুলো, এদিকে বাদ দিয়ে, এগুলোকে বাদ দিয়ে হিন্দুদের মধ্যে এমন একটা গ্রুপ তৈরি করা, এমন একটা চেতনা তৈরি করা যারা সর্বোচ্চ পরিমাণে ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ লালন করে। এবং এদের কিছু মানুষের বক্তব্য এমনও আছে যে মুসলমান এবং ইসলাম এগুলোর ব্যাপারে ষড়যন্ত্র করা, মুসলমানদের হত্যা করা, মুসলিম নারীদেরকে ধর্ষণ করা, এই ধরনের কর্মকাণ্ডগুলোকে তারা তাদের ধর্মীয় ভাষায় এটাকে খুব পুণ্যের কাজ হিসাবে মানুষের মেজাজ মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে কাজগুলো করো। সাথে সাথে এদের অন্যতম আরেকটি এজেন্ডা কি? সেই আফগানিস্তান থেকে নিয়ে পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ মায়ানমার সহ অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। আচ্ছা বলুন তো, এদেশে বসে যদি কেউ কথা বলে যে আমি অখণ্ড ভারত চাই, অখণ্ড ভারতের জন্য সে তার মিশন পরিচালনা করে, বলুন তো এই লোকটার দেশদ্রোহী হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন আছে? আর কোনো কিছুর প্রয়োজন নাই। এদেশের মানুষের বক্তব্য তো এমনও আছে, আসলে অনেক কথা বলা এটা তো আমাদের জন্য অনিরাপদ, কিন্তু ইমানের দাবি মাতৃভূমির মহাব্বতে বলতে হয়। এদেশে এমনও বক্তব্য প্রকাশ্যভাবে দেওয়া হয়েছে যে ততক্ষণ আমাদের শান্তি নাই যতক্ষণ না বাংলাদেশের সীমান্তের বেড়া উঠে যাচ্ছে। বাংলাদেশে একটা পরিবহন আছে না, শ্যামলী পরিবহন, এটার মালিক সে একবার বক্তব্যে বলতেছে, সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্য আছে, সে বলতেছে যে আমার ততক্ষণ পর্যন্ত মিশন সাকসেস হবে না যতক্ষণ না বাংলাদেশ আর ভারতকে একত্রিত না করা যাচ্ছে। এইরকম প্রকাশ্য দেশদ্রোহী বক্তব্য থাকার পরেও মিডিয়া তার বিরুদ্ধে, প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় না, বরং এদের বিরুদ্ধে বলার কারণে ইমাম, খতিব, ওলামা একরামের জীবন অনিশ্চয়তার মধ্যে আছে। এজন্য মনে রাখতে হবে, এই দেশের গভর্নমেন্ট জব করলেই, সরকারি চাকরিজীবী হলেই ওরা যে দেশকে ভালোবাসে এমনটা নয়, বরং বহির্বিশ্বের অনেক দেশের এজেন্ট এদেশের প্রতিষ্ঠানগুলোতে ঢুকে তলে তলে এই দেশের ইসলাম এবং দেশকে বিক্রয় করার ষড়যন্ত্র করতেছে। এ ব্যাপারে সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার। সম্প্রতি সময়ের ঘটনাগুলো আসলে এটা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং মুসলমানদের হৃদয়ে রক্তপাত ঘটানোর মতো বিষয়গুলো সংগঠিত হচ্ছে এবং অতি দ্রুততার সাথে কাছাকাছি সময় আমরা ঘটনাগুলো দেখতে পাচ্ছি। কারণ উপমহাদেশে সবচাইতে বড় চাল হলো মুসলমানদেরকে একটু উত্তেজিত করে দিয়ে, কারণ এরা জানে মুসলমানদের ব্যক্তিগত বিষয়ে যদি কেউ আঘাত করে সে হয়তো চুপ থাকবে, পারিবারিক বিষয়ে যদি কেউ আঘাত করে সে হয়তো চুপ থাকবে, কিন্তু ইসলাম এবং মুসলমানদের নিয়ে, আল্লাহ রসুল নিয়ে, ইসলামের মৌলিক বিধানাবলী নিয়ে যদি কেউ কোনো কথা বলে, মুসলমান ইমান যত দুর্বল হোক এদের সুপ্ত ইমান তখন তপ্ত হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? এজন্য এরা আমাদের এমন এমন বিষয়ে আঘাত করে যে একজন মুসলমান যার ন্যূনতম ইমান আছে এই ব্যক্তিরও চুপ করে বসে থাকার মতো সুযোগ হয় না। সেও তখন প্রতিবাদী হয়ে ওঠে, সেও তখন প্রতিবাদ মুখর হয়ে ওঠে, সে তখন ন্যায় বিচার পাওয়ার জন্য
মাঠে নেমে যায়, রাস্তায় নেমে যায়, আর এইগুলাকে ছবি তুলে তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মুসলমানদেরকে উগ্র, জঙ্গি এগুলো বলে তারা প্রকাশ করে, তারা অপবাদ দেয়। অথচ কি দরকার ছিল? কেন এই বিষয়টা হলো, কেন এই বিষয়টা ঘটলো, এটার সঠিক অনুসন্ধানের মাধ্যমে এরপরে এই কারণগুলোকে সামনে সুন্দরভাবে তুলে ধরা দরকার ছিল। কিন্তু আফসোস, সেই ধরনের কার্যক্রম আমরা আগেও দেখি নাই। আশা করেছিলাম যে আমাদের মিডিয়া যারা আছে এরা পক্ষপাতিত্ব ভুলে দেশ হেফাজতের জন্য, মুসলিম হিসাবে মুসলমানদের জন্য, ঈমানের জন্য তারা যথাযথ সংবাদ পরিবেশন করবে। কিন্তু দেখলাম যে কুকুরের লেজ ঘি দিয়ে টানলেও সোজা হয় না, কয়লা ধুলে ময়লা যায় না। এদের খাসলত এটা পরিবর্তন হবে না, এটা পরিবর্তন হওয়া বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, এই যে জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন ইসকন, এর অপতৎপরতা সম্পর্কে আমাদের জানা দরকার। অতীতের অনেকগুলো আছে, তাদের যেই অপতৎপরতাগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোর মূল কথা কয়েকটা বিষয় আমরা একটু জানি। যুগান্তর 24 নভেম্বর 2024 সাল যুগান্তরের একটি প্রতিবেদনে ইসকনের ব্যাপারে এই প্রতিবেদন এসেছে। দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে আলাভোলা মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে বেনামে চাপে ফেলে সরলমনা মুসলমানদের ধর্মান্তরিত করে থাকে। এই ধরনের ঘটনা এর পূর্বে আরো বহু ঘটেছে। এটা যুগান্তরের একটি রিপোর্ট। এরপরে প্রতারণা ও হয়রানি, বিশেষ করে তাদের একটা মিশন হলো ভালোবাসার ফাঁদে ফেলে মুসলিম নারীদের সম্ভ্রম ধ্বংস করা, শেষ করা। এটা হলো এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, নিজের আত্মপরিচয়কে গোপন করে, মুসলিম সে যে আত্মপরিচয়কে গোপন করে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে বিবাহ করে এরপরে সংঘবদ্ধ ধর্ষণ করে একে বিদেশে পাচার করে দেওয়া। এজন্য আপনারা হয়তো সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে থাকবেন, ভারতে এদেশের শত শত নারী আছে যাদেরকে পাচার করে পতিতালয়ে বিক্রয় করে দেওয়া হয়েছে। এই ধরনের প্রতারণা, হয়রানি মুসলিম সমাজের মেয়েদেরকে করা হচ্ছে। প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ব্ল্যাকমেইল করে, নির্যাতন করে, অনেক সময় চাপে ফেলে বিবাহ করে অন্তরঙ্গ ভিডিও করে এগুলোকে রেকর্ড করে রেখে দেয়। এরপরে ভিডিও ফাঁস করে দেওয়ার নাম দিয়ে কি করে, ব্ল্যাকমেইল করে, তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এই ধরনের বিভিন্ন কাজ করে। এবং অনেক মেয়েদের কেমন হয়েছে, ধর্ষণ করার পরে মুসলিম মেয়েগুলাকে শ্বাসরুদ্ধ করে, জবাই করে বিভিন্ন পদ্ধতিতে তারা হত্যা করেছে। এইরূপ ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এগুলো তারা পরিকল্পনা করে থাকে। এটা দৈনিক ইত্তেফাক, এটা 24 এপ্রিল 2024 সালের দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনের মূল কথাগুলো এখানে বলা হবে। এরপরে কি করে, ওই যে বললাম মুসলিম সেজে বিবাহ করে, তার পরিচয়কে গোপন রাখে, মুসলিম সেজে মুসলিম নারীদের বিবাহ করার তৎপরতা ওরা খুব সূক্ষ্ম কৌশলের সাথে করে যায়। এইরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটছে। এমনও ঘটনা ঘটছে যে বিবাহ করেছে, সন্তান হয়ে গেছে, 5-7 বছর পার হয়ে গেছে, পরিচয় পাওয়া যায় নাই। তারপরে 7-8 বছর পর যে কোনো কারণবশত হঠাৎ তার পরিচয় ফাঁস হয়ে গেছে। যেমন রাজশাহীতে ধর্ম পরিচয় গোপন করে বিবাহ করছে একজন হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী। বিয়ের 7 বছর পরে তার মূল পরিচয় ফাঁস হয়েছে যে তিনি মুসলিম নয়, তিনি একজন অমুসলিম। এটা একটা পত্রিকা ইত্তেফাক 21 জুলাই 2020 প্রতিবেদন ইত্তেফাকের। সাথে সাথে মানব পাচারের কথাটাও বললাম। মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভাল বুঝিয়ে কোনোভাবে ভারতে নিয়ে যায়, তারপরে তাদেরকে ওই ধরনের পতিতালয়ে চড়া দামে বিক্রয় করে দেয়। এই নিউজ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আসছে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর অনেক পাওয়া যায়। এরপরে কি করে, মানুষের থেকে টাকা আত্মসাৎ করে, অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে, ছলে বলে কলে কৌশলে বিভিন্ন পরিচয়, নিজেকে প্রশাসনিক বড় কর্মকর্তা পরিচয় দিয়ে, বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের থেকে, মহিলাদের থেকে টাকা পয়সা গয়না
এগুলো তারা হাতিয়ে নেয়। সাথে সাথে কি করে, সামাজিক যেই যোগাযোগ মাধ্যমগুলো আছে, বিশেষ করে ফেসবুকে নিজেদের মূল পরিচয়কে গোপন করে ছদ্মনামে আইডি খুলে নারীদের সাথে সম্পর্ক করে, ব্ল্যাকমেইল করে। এই প্রতারণাগুলোর ক্ষেত্রে অনেক সময় জেনারেল শিক্ষিত নারীদের সাথে সাথেও মাদ্রাসায় পড়ে এমন মেয়েগুলাও তাদের ষড়যন্ত্র চক্রান্তের বাহিরে নয়, বরং এই ধরনের মেয়েদেরকেও তারা ছলে বলে করে কৌশলে তারা নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। ধর্ষণ, হত্যা এবং পাচারের মতো বিষয়গুলো একটা সময় এই ধরনের সম্পর্ক গড়িয়ে যায়। সাথে সাথে কি করবে, কৃত্রিমভাবে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করে। এই পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশের কথাই আমরা বলি, আমাদের দেশে আমরা কখনো কোনো মুসলিমকে এ ব্যাপারে বলি না যে অমুসলিমদের উপাসনালয়, তাদের মন্দির, এগুলোর উপরে আক্রমণ করবে। বরং আমরা আমাদের নিজেদের সতর্কতার সাথে বলি যে খবরদার, তারা যেহেতু এই রাষ্ট্রে ট্যাক্স দিয়ে থাকে, এই রাষ্ট্রে বসবাস করা তাদের অধিকার, তাদের ধর্মীয় আচার আচরণ তারা পালন করবে, এটা তাদের অধিকার। যদি তাদের এই ধর্মীয় আচার আচরণ পালন করতে তারা কোনো অনিরাপত্তা বোধ মনে করে, তাহলে গভর্নমেন্ট, সরকার, প্রশাসনের মাধ্যমে তাদেরকে সিকিউরিটি দিবে, এটাও তাদের অধিকার। কিন্তু খবরদার, কোনো মুসলিম তাদের ওইখানে গিয়ে ঈমান হারাবেন না, শিরকের সাথে জড়াবেন না, তাদের ধর্ম তারা পালন করুক, কোনো অসুবিধা নেই। আজ পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশের কোনো আলেম মন্দির ভেঙে দাও, মন্দির গুড়িয়ে দাও, তাদের মূর্তিগুলাকে ভেঙে গুড়িয়ে দাও, এই ধরনের কোনো কথা আপনাদের বলেছে এবং বলে উত্তেজিত করেছে, এরকম কোনো নজির বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায়। কারণ মুসলিমেরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। একটা দেশের বিভিন্ন কালচার থাকতে পারে, বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, তারা নাগরিক হিসাবে তাদের অধিকার পাবে, এটা তাদের স্বাভাবিক বিষয়, এটা তাদের অধিকার। কিন্তু আফসোসের বিষয়, মাঝে মধ্যে আমরা কি দেখি, মাঝে মধ্যে আমরা দেখি তারা নিজেরা মন্দিরে হামলা করে, নিজেরা মূর্তি ভাঙে। এরপরে এই দোষটা স্বাভাবিকভাবে কি হয়, একটা অপরাধ যখন ঘটবে তখন প্রতিপক্ষের উপরে দোষ চাপানো হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। আমরাও দেখি অনেক সময় রাজনৈতিক কারণে, অতীতেও আমরা দেখেছি নিজের দলের লোক অকারেন্স করছে, কিন্তু অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে কাদের উপরে, প্রতিপক্ষের উপরে। এরপরে কি শুরু হলো, দমন পীড়ন শুরু হলো, আটক বাণিজ্য শুরু হলো, মামলা বাণিজ্য শুরু হলো। এই ধরনের কাজগুলো এরা করে চাপিয়ে দিতে চায় মুসলমানদের উপরে। এতে কি হবে, বলে ওই যে ধর্মের উপরে আঘাত, এই বিষয়টা মুসলিমেরা যেমন সহ্য করতে পারে না, সাধারণ মনা যারা হিন্দুরা আছে, অধিকাংশ হিন্দু যারা, এরা সরল মনা, এদের এই ইসকনের সাথে সম্পৃক্ততা নাই। কিন্তু ওরা কি করবে, ওরা ওই ইসকনের সদস্যরা সাধারণ হিন্দুদেরকে উস্কিয়ে দিবে যে দেখো, মুসলমানদের সাথে বসবাস করো, ওরা তোমাদের দেবদেবীদের বিরোধিতা করে, তোমাদের মন্দির ভাঙে, ওদের বিরুদ্ধে তোমরা জাগ্রত হও। এরকম ঘটনা দেখা গেছে ফরিদপুরের এক জায়গায়, এক রাত্রে অনেকগুলো মন্দির ভাঙা হয়েছে, সব দোষ চাপানো হচ্ছে মুসলমানদের উপর। এরপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্ত করে দেখা গেল একটা মন্দিরও মুসলমানেরা ভাঙে নাই, প্রত্যেকটা মন্দির ভেঙেছে ওই ধর্মের অনুসারীরা, অথচ চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপর। কারণ কি, কারণ এই খবরগুলোকে যখন প্রচার করা হবে, পাশের দেশ থেকে দাদা বাবুরা বলবে যে ভারতে বাংলাদেশে মুসলমানেরা সংখ্যালঘুদের উপরে জুলুম অত্যাচার করতেছে, তাদের মন্দির ভেঙে ফেলতেছে, এগুলো দেখাতে হবে। ভাঙলোকে সেটা কথা না, মিডিয়া দেখাবে ভাঙা মূর্তি, ভাঙা মন্দির, এটা দেখাবে আন্তর্জাতিকভাবে, দেখো ভাঙছে কারা, যেহেতু হিন্দু ধর্মের উপাসনালয়, এগুলো ভেঙেছে মুসলমানেরা। এই দেশে অমুসলিমেরা অনিরাপদ, হিন্দুরা অনিরাপদ, অমুক হলে তমক হলে এর পরবর্তী সময়ে ওই দেশে পূজা অর্চনা করতে পারবে না, হিন্দুরা শাখা পরে বের হতে পারবে না, কপালে সিঁদুর দিয়ে বের হতে পারবে না। এই ধরনের প্রোপাগান্ডা আমাদের দেশ ও পাশের দেশ থেকে ছড়ানো হয়েছে কি হয় না, হয়েছে। অথচ এই ধরনের কোনো কিছু এদেশে নাই, বরং অনেক হিন্দুরা এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছে যে কোথায় কি বলেন,
আমাদের তো কোনো অসুবিধা নাই, আমরা তো একই বাজারে বাজার করতেছি, পাশাপাশি বসবাস করতেছি, আপনারা এগুলো পাইলেন কোথায়? আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশের সাংবাদিকেরা জোর করে এই দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আমাদের এদেশে বসবাসরত হিন্দু যারা আছেন তাদের জবান থেকে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে স্টেটমেন্ট নিতে চাচ্ছে যে এদেশে তারা কোনো না কোনোভাবে জুলুমের শিকার হচ্ছে, এটা স্বীকার করাইতে তারা বাধ্য করতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই যে সাম্প্রদায়িক মন্দিরে হামলার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে চেষ্টা করা হয়, এটাও একটা রিপোর্ট, যুগান্তর 2020 6 ফেব্রুয়ারি। তা এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে, প্রশাসন যদি এ ব্যাপারে নীরব থাকে, গভর্নমেন্ট যদি মৃত মানুষের ভূমিকা পালন করে, তাহলে সময়ের সাথে সাথে তাদের আস্ফালন বাড়বে, এই ধরনের অপরাধ করবে, আন্তর্জাতিকভাবে তারা এই মিথ্যা সংবাদগুলো প্রচার করবে। মানুষের অভ্যাস হলো সংবাদ মাধ্যমে কোনো সংবাদ পাওয়ার পর যাচাই বাছাই করে না, আগে ওই সংবাদটার প্রতিক্রিয়া সে প্রদর্শন করে। আন্তর্জাতিকভাবে যখন করবে, আমাদের ইসলাম, আমাদের দেশের মান ক্ষুণ্ণ হবে, আমাদের দেশের সম্মান নষ্ট হবে। আরে ভাই, কমপক্ষে দেশের মান সম্মানের কথা চিন্তা করে হলেও এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত, এদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়া দরকার। কিন্তু আফসোসের বিষয়, এ ব্যাপারে আমরা সর্বোচ্চ পরিমাণ হতাশ হয়েছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বিভিন্ন দেশে, শুধুমাত্র মুসলিম দেশ নয়, অমুসলিম অনেকগুলো দেশেও ইসকনের এই সাংগঠনিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ সন্দেহের দৃষ্টিতে দেখা হয়, এবং পৃথিবীর কিছু দেশে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেখুন, যেমন সিঙ্গাপুর, এই দেশ গঠনের শুরুতেই উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করা হয়, এখনো সেখানে ইসকন নিষিদ্ধ। এছাড়া চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের উপরে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ কঠোর দৃষ্টি রাখা হয়। তখন মুসলিম বিশ্বের দেশ সহ অমুসলিম দেশগুলোতেও, যেখানে এই উগ্রবাদী সংগঠনের ব্যাপারে তারা সচেষ্ট, সতর্ক, অথচ সেখানে 92% মুসলমানের দেশ, চতুর্দিকে আমাদের শত্রু বেষ্টিত একটা দেশ, এখানে শত্রু সমর্থিত যেই সংগঠনগুলো আছে তাদের ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী, আমাদের প্রশাসনের সর্বোচ্চ দৃষ্টি রাখার দরকার ছিল। কিন্তু কি হয়, তারা অন্যায় করে, উপরন্ত যাদের উপরে জুলুম করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ওই মাজলুমদেরকে জালেমের ভূমিকায় অবতীর্ণ করা হয়। এখন আসুন, বাংলাদেশে সম্প্রতি সময়ে তাদের কিছু অপকর্মের ফিরিস্তি আমরা শুনি। মনে রাখবেন, কিছু ওয়ার্ক আছে, ওপেন ওয়ার্ক, যেই কাজকর্মগুলো ওপেনে করা হয়, আর কিছু আছে গোপন ওয়ার্ক, আন্ডারগ্রাউন্ডিং ওয়ার্ক, যেগুলো মানুষের চোখের সামনে পড়ে না। মানুষের দিমাগ, মেজাজ, মন মস্তিষ্ক হলো এরকম, সে যেটাকে দেখে ওটাই তার ওটা শরীরের সিস্টেম, মন মস্তিষ্ককে প্রভাবান্বিত করে। আমাদেরকে দেখানো হচ্ছে মুসলমানেরা অন্যায় করতেছে, মুসলমানেরা জুলুম করতেছে, এটা আমাদের দেখানো হচ্ছে বারবার। এর ফলে কি হচ্ছে, অনেক মুসলিম নামাজি মানুষ, তার অন্তরের মধ্যে এই চিন্তা, হ্যাঁ মুসলমানেরা এরকম উগ্রবাদী কর্মকাণ্ড করে, এই করে সেই করে। অনেক মুসলিম এইভাবে তারা ফেসবুকেও পোস্ট দেয় এবং এই ধারণা তারা অন্তরে লালন করে, অনেক সময় প্রকাশ্য এই ধরনের কথাগুলো তারা বলে। কিন্তু তাদের যেই কাজগুলো, এটা মিডিয়ায় ফোকাস হয় কম, এটা প্রকাশিত হয় কম, যার কারণে এই বিষয়গুলো আমরা জানতে পারি না। কতটুকু জানতে পারি, বলে ওরা যা করে তার 100 ভাগের 5 ভাগও মোটামুটি আমরা জানতে পারি। যখন এই 5 ভাগ জানি, তখন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়, প্রতিটা মুসলমান তখন প্রতিবাদ মুখর হয়, প্রতিটা মুসলমান তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করে, রাস্তায় নেমে আসে, মাত্র 5% জানার কারণে। আর যদি পুরো 100% যদি জানতে পারতাম, তাহলে মানুষের অবস্থা কি হতো একটু চিন্তা করে দেখুন। সম্প্রতি সময়ের কিছু কথা আপনাদের সামনে একটু তুলে ধরি। যখন চিন্ময় প্রভু, ইসকনের যিনি প্রধান ছিলেন বাংলাদেশে, সাতকানিয়ায় বাড়ি, চট্টগ্রাম, এই চিন্ময় প্রভু রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদের উপরে ভর করে, অথবা ফ্যাসিবাদ তার উপরে ভর করে
যখন ফিরে আসার ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, ওই সময়টাতে অগোছালো এক দেশ, এক কথায় মোটামুটি বলা যায় যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের মতো। দেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর হয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা কঠিন। এই সময় উচিত ছিল এদেশের নাগরিক ধর্ম মত নির্বিশেষে আবার দেশকে কিভাবে গড়ে তোলা যায় এই ব্যাপারে ভূমিকা রাখা। কিন্তু কি দেখা গেল, তারা সামান্য কিছু ইস্যুকে কেন্দ্র করে ওই তিলকে তাল বানিয়ে গোটা চট্টগ্রাম অবরুদ্ধ করে দেশ বিরোধী এক ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। এ বিষয়গুলোর যখন জানাশোনা হলো, তাকে গ্রেফতার করা হলো, আদালতে তোলা হলো। আমরা এদেশের মানুষ, আমরা মুসলমান, এরপরেও আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচ্ছা আমাকে বলেন তো, আমাদের দেশে মোদি আশাকে কেন্দ্র করে যে আন্দোলন তাওহীদি জনতা করেছে, শত শত হাজার হাজার ওলামা একরামকে আটক করা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় ওলামা একরামকে জেলে ভরা হয়েছে। বলেন তো কোন দলের লোক জোর করে আসামি ছিনিয়ে নিছে আর আদালত প্রাঙ্গণে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করে ভাঙচুর করে আইনজীবীদের গায়ে হাত তুলেছে? এরকম কোনো ঘটনা মুসলমানদের মাধ্যমে সংগঠিত কি হয়েছে? হয় নাই। অথচ আমরা কি দেখলাম, তারা এই দেশের আইনের উপরেও শ্রদ্ধাশীল নয়, যার কারণে চিন্ময় প্রভু জামিনকে কেন্দ্র করে, আটক করাকে কেন্দ্র করে তারা সংঘবদ্ধভাবে চট্টগ্রামের আদালতে হামলা চালিয়ে তার হাজিরার দিন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রশাসনের হাত থেকে চিন্ময় প্রভুকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এই সময় তারা মসজিদে হামলা করেছে, মসজিদ ভাঙচুর করেছে। এরপরে তাদেরকে একজন আইনজীবী এসে যখন বাধা দিয়েছে, সাইফুল আলম আলিফকে তারা এক পাশে সরিয়ে দিয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে এবং এর পক্ষে তারা সাফাই গিয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড তারা করবে এদেশে, এটার মেসেজ, এটার খবর আমাদের দিয়ে রেখেছে। অথচ জানি না সাইফুল ইসলাম আলিফ তার হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ আছে। যারা এই মার্ডারের সাথে সম্পৃক্ত তাদের মোটামুটি চেহারাও স্পষ্ট। এই ধরনের মানুষগুলোকে বাস্তবে যেই শাস্তি তারা পাওয়ার উপযুক্ত দেওয়া হবে কি হবে না এটা আমরা জানি না। যদি শাস্তি দেওয়া না হয় তাহলে মনে রাখতে হবে এই ধরনের হত্যাকাণ্ড অপরাধ সময়ের সাথে বাড়বে বই কি কমার কোনো সম্ভাবনা না। যারা একজন দেশের সম্মানিত আইনজীবী আদালত প্রাঙ্গণে এই ধরনের উশৃঙ্খলতা করতে পারে, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারে, মসজিদ ভাঙচুর করতে পারে, এরা কখনো সভ্য নাগরিক হতে পারে না। যেই সংগঠনের ইন্ধনে এগুলো করা হয় এরা কখনো সামাজিক আর ধর্মীয় সংগঠন হতে পারে না, এরা উগ্রবাদী জঙ্গি সংগঠন। ঠিক কিনা বলে? এদের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এরপরে সম্প্রতি সময় গাজীপুরের কালিয়াকৈরে একটা মেয়েকে আটক করে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আফসোসের বিষয় হলো, মনে রাখতে হবে এদেশে যদি কেউ ক্ষমতায় থাকতে চায়, টিকে থাকতে চায়, জুলুম করে হয়তো কিছুকাল টিকে থাকবে, দীর্ঘকাল টিকে থাকতে পারবে না। এটা স্বাভাবিক বিষয়। অতীতে আমরা দেখেছি প্রশাসন থেকে নিয়ে সব কিছু তাদের সেট আপ করা, কিন্তু যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ যখন সর্বোচ্চ প্রতিবাদী হয়ে উঠেছে কিন্তু মুখে প্রকাশ করতে পারে না, আল্লাহ তাআলা একদল তরুণ যুবককে বের করে দিয়েছেন। যে ইস্যুতেই হোক শুরু হয়েছে, কিন্তু ওই ছোট্ট ইস্যু একটা সময় জালেমের মসনদকে পুড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আপনি এদেশে বসবাস করবেন, এদেশে চাকরি করবেন, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের বিরুদ্ধে গিয়ে আপনি অপরাধীকে বাঁচানোর জন্য মামলাকে হালকা করে উপরন্ত ভিকটিমের উপরে আপনি দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করবেন। এটা আপনি পাইলেন কোথায়? এটা আপনি পেয়েছেন কোথায়? আমাদের দেশের আইনে বলে 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। যদি কেউ বিবাহ দিতে চায় তাহলে প্রশাসন একেবারে মনে হয় অদৃশ্য থেকে হাজির হয়ে যায়। কি করে? এরপরে
বিবাহটা ভেঙে দেয়, খাবারগুলোকে ফেলে দেয়, পিতা সহ অভিভাবকদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আচ্ছা, এই মেয়েটা 18 বছরের আগে বিবাহ দিচ্ছে বাবা, সন্তান তার, লালন পালন সে করে, আপনি বিবাহ দিতে দিলেন না। বুঝলাম যে আপনারা বলতেছেন ফুড পয়জনিং এর কারণে, এই সময়ের কারণে বিবাহ শাদী আগে দিলে যদি তার বাচ্চা কাচ্চা হয়, শারীরিকভাবে তার জীবনের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সব মানলাম। কিন্তু 18 বছর পর্যন্ত এই মেয়েটা যে ধর্ষকের বদনজর থেকে বাঁচবে না, এই মেয়ে যে ধর্ষকের হাতে ধর্ষণ হবে না, এই মেয়ে যে অপরাধের সাথে জড়াবে না, এই মেয়েকে যে কেউ তুলে নিয়ে ধর্ষণ করবে না, এই ব্যাপারে নিরাপত্তা কেন আপনারা দেন না? এই সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আপনার ছিল। আপনি মেয়ের বিবাহ ভেঙে দিতে পারবেন, কিন্তু এই মেয়ে বিবাহ না দেওয়ার কারণে কম বয়সে যদি ধর্ষিতা হয়, আপনি ধর্ষিতার পক্ষে না গিয়ে তার বিপক্ষে কেন যান? তার মানে এই দেশে ধর্ষকদেরকে সাপোর্ট এই ধরনের কিছু জালেম প্রশাসনের লোকরা দিয়ে থাকে। সেজন্য দরকার ছিল এদেশের যখন গদি থেকে সর্বোচ্চ ফেরাউনের পতন হয়েছে, ওই সময় ফেরাউনের অনুসারীদেরকেও সর্বোচ্চ শাস্তির আয়তায় আনার দরকার ছিল। মনে রাখতে হবে, কয়লা ধুলে ময়লা যায় না, কুকুরের লেজ সোজা হয় না। সময়ের সাথে সাথে ওরা আবার বাঁকা হওয়া শুরু করেছে। সেজন্য এই ক্ষতি শুধু ইসলামের আর মুসলমানদের নয়, এই ক্ষতির প্রভাব দেশের উপরে পড়বে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। অথচ বাস্তব ঘটনাকে ধামাচাপা দিয়ে এই ঘটনাকে শুধুমাত্র তাদের সহানুভূতিশীলতাকে বা তাদের পক্ষপাতিত্বকে কাজে লাগিয়ে তাদের পক্ষ অবলম্বনের জন্য একটা ধর্ষিতা, নির্যাতিতা, গরিব একটা মেয়েকে মামলাটা নরমাল করে দেওয়া হচ্ছে। এটা কেন? সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওই ছেলে যে ধর্ষক, সে হাসতে হাসতে স্বীকারোক্তি দিচ্ছে, অথচ এরপরেও ও বলতেছে আমি করছি। প্রশাসন বলে না, তুই করস নাই, তুই করস নাই, তোর সাথে সম্পর্ক ছিল, প্রেম ছিল। সেজন্য 18 বছরের আগে যদি মেয়েদেরকে বিবাহ দেওয়া নিষেধ হয়, 18 বছরের আগে রাষ্ট্রীয়ভাবে যুবক যুবতীদের সম্পর্ককে অবৈধ ঘোষণা করতে হবে। আপনি বিবাহের মতো বৈধ বিষয় করবে, বিবাহ হবে, এটাকে আপনি অবৈধ ঘোষণা দিবেন। আর এর আগে প্রেম করবে, প্রেম করে চলে যাবে, ধর্ষিতা হবে, জিনা ব্যভিচার হবে, এটাকে আপনি নরমালাইজেশন করার অপচেষ্টা করবেন। এটা তো মেনে নেওয়া যায় না। এ ধরনের ডাবল স্ট্যান্ডবাজি চলবে না। জন্য সময় এসেছে সর্বোচ্চ সতর্ক হওয়া। এরপরে দেখুন, জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে বলেছেন মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। গত বুধবার তাকে গুম করা হয়েছে। এর আগে তাকে বারবার চিঠি দেওয়া হয়েছে, চিঠিগুলো সোশ্যাল মিডিয়ায় আছে। তলোয়ার একে, গাড়ি টুপি একে, ছবিটাকে বিকৃত করে বোঝানো হচ্ছে, জবাই করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে, ভয়ভীতি দেওয়া হয়েছে। এরপরে তাকে গুম করা হয়েছে ইসকনের বিরুদ্ধে বলার কারণে, উগ্রবাদীদের বিরুদ্ধে বলার কারণে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বলার কারণে, রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে বলার কারণে। উচিত ছিল গভর্নমেন্টের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে অপরাধীদেরকে ধরার সর্বোচ্চ প্রচেষ্টা করা। এই দাবি আমাদের প্রশাসনের কাছে থাকবে, সরকারের কাছে থাকবে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অপরাধগুলোর সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি আমরা কামনা করতেছি। এরপরে বুয়েটে কয়েকদিন আগে যে ঘটনাটা হলো, গোটা বুয়েট উত্তাপ, কিন্তু মিডিয়া নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কিছুই বলে না মিডিয়া, কোনো কথা নাই। গোটা বুয়েট উত্তাল হয়ে গেছে কোনটাকে কেন্দ্র করে? বলে শ্রীশান্ত রায় নামে এক বুয়েটের স্টুডেন্ট, মনে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, পড়ে, উনি পড়লেই ফিরিস্তা না। বুয়েট বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, বুয়েটে পড়লেই উনি ফিরিস্তা তা না। আমরা তো বুয়েটে এমন সন্ত্রাসী দেখেছি যারা হাসতে হাসতে আবরার ফাহাদকে ঠান্ডা মাথায় পিটাতে পিটাতে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? ওই সমস্ত জায়গায় এই ধরনের সন্ত্রাসীও আছে, উগ্রবাদীও আছে। অথচ সন্ত্রাস জঙ্গি খোঁজা হবে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসাগুলোতে অনেক ছুরি থাকে। কেন থাকে? বলে কোরবানির সময় ছুরিগুলো লাগে, তো জবাই দেওয়ার জন্য লাগে। যদি কোরবানির সময় কোনো ছুরি হুজুর ছুরি ছাড়া হাঁটে, এদের মেয়ে আপনি কিসের হুজুর হয়েছেন, আপনার হাতে ছুরি নেই?
এখন মাদ্রাসায় অভিযান চালালো, কি পাইল? বলে পেয়েছে বড় বড় কতগুলো ছুরি। এটা তো জঙ্গি, এদেরকে ধর। ছুরিগুলো কেন রাখা হয়েছে? কোরবানির সময় লাগে, এই জন্য রাখা হয়েছে, বানায় রাখা হয়েছে। অথচ আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, জগন্নাথ ইউনিভার্সিটি বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, আমরা ইউনিভার্সিটিগুলোর ভিতরে দেশীয় অস্ত্র, আধুনিক অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ আরো কত ধরনের অস্ত্র আর জিনিসপত্র পাওয়া যায়। আজ পর্যন্ত একটা মিডিয়াকে দেখলাম না যে এই ধরনের ইউনিভার্সিটির বিরুদ্ধে করে প্রতিবাদ করেছে। অথচ মাদ্রাসায় 10টা ছুরি পাওয়া গেছে, বলা হচ্ছে এরা জঙ্গি, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তাহলে এই ধরনের জঙ্গি যে সব জায়গায় পড়ে, সব জায়গায় আমার আপনার টাকা দিয়ে পড়ে। মনে রাখবেন, মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করে এরা সবার টাকা দিয়ে পড়ে না। মাদ্রাসায় যারা পড়ে ধর্মপ্রাণ মুসলমানদের টাকা দিয়ে পড়ে। কারণ গভর্নমেন্ট, ওইখানে গভর্নমেন্টের কোনো বাজেট নাই, কিন্তু বুয়েট সহ যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জায়গায় এদেশের একজন মুচির পরিশ্রমের টাকা পর্যন্ত আছে। এজন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোয় দেশের মানুষের রক্তকে ঘাম বানানো পয়সা দিয়ে পড়ানো হয়। এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা এই ধরনের সন্ত্রাস আর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না, কারণ প্রত্যেক মানুষের টাকা ওই জায়গায় আছে। সেজন্য সে কি করলো? সে অতীতে সোশ্যাল মিডিয়ায় মুসলিম নারীদের ব্যাপারে অনেক অশ্লীল পোস্ট, কথাবার্তা সে বলেছে, পোস্ট দিয়েছে। সাথে সাথে একটি মেয়েকে গাঁজা খাওয়ায় মাতাল বানায় সে দর্শন করেছে। যখন প্রশাসন, বুয়েট প্রশাসন, আমাদের প্রশাসন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখে নাই, তখন ছাত্ররা উত্তাল হয়েছে। মধ্যরাতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, বুয়েটের ছাত্ররা করেছে। তার মানে কি বুঝলেন? এই ইস্যু শুধু মাদ্রাসা কেন্দ্রিক নয়, শুধুমাত্র মুসলমান কেন্দ্রিক নয়, এই সমস্যা আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় সমস্যা। আমরা ওলামায়ে কেরাম যতটুকু বুঝি, আমাদের জ্ঞান তো কম, আমরা তো পরের বাড়ি খাওয়ালো, যতটুকু বুঝি আপনাদেরকে আগাম সতর্ক করি। কিন্তু আফসোস, ওই আগাম সতর্কতাকে আপনারা ভালোভাবে নেন না। ফলশ্রুতিতে কি হয়? ক্যান্সার যখন বেড়ে যায়, শরীরের অঙ্গহানি করেও বাঁচার উপায় থাকে না। এজন্য যে কোনো ফোড়া শুরুতে থাকতেই এটাকে অপারেশন করে ফেলে দেওয়া দরকার, এটার ব্যাপারে চিকিৎসা নেওয়া দরকার। যদি না হয়, ভাইরাস এত পরিমাণ বিস্তৃত হবে যে তখন দুনিয়ার সর্বাধুনিক চিকিৎসা নেওয়ার মাধ্যমেও ওই ভাইরাস থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। সাথে সাথে কোরআন অবমাননা, আমাদের নবীর অবমাননা, ইসলামের অবমাননা, এটা তো তাদের মোটামুটি নিত্যদিনের এক ঘটনায় পরিণত হয়েছে। যখন এই ধরনের কোনো মানুষ এই ধরনের কোনো অন্যায় করে, তখন সব পাগল হয়ে যায়। কোরআন পড়াইছে পাগল, মসজিদ ভাঙছে পাগল। আর যখন এরা দেশদ্রোহীমূলক কোনো কাজ করে, ইসলামের বিরুদ্ধে যখন কাজ করে, এরা তখন পাগল। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোনো অন্যায় করলো, ধর্ষণ করলো, তখন আর তাদেরকে ধরার মতো সুযোগ নাই। তাদেরকে তখন বিভিন্ন কথা বলে, মানসিক রোগী বলে তাদেরকে বাঁচাই দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধে আচরণ করলে। এটা বড় আফসোসের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাদের কি করণীয়? এখন তো আমাদের নিজেদের কথা বলতে গেলে বুক ফেটে কান্না আসে। ইমানি খায়রাত, ইমানি আত্মমর্যাদা, এটা অধিকাংশ মুসলমানের মধ্যে নেই। 100 জন মুসলমানের মধ্যে 98 জন তার বেশি হবে যে ইমানি গায়রত তার মধ্যে নাই। ও জানেই না যে ইমান কত দামি এক সম্পদ। এই ইমান হেফাজতের জন্য আমাকে কি করা দরকার। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, গোটা দুনিয়া তার সামনে তুলে ধরা হয়েছে, শুধু বলা হয়েছে ইমান ছাড়াও। এরা ওই দুনিয়াকে লাথি মেরেছে, ইমানকে গ্রহণ করেছে। তাদের অন্তরে সবচাইতে ছিল প্রিয় ছিল ইমান, আর সবচাইতে অপছন্দের ছিল কুফরি, সবচাইতে ঘৃণার ছিল কুফরি। অথচ আমরা আজকে সহনশীলতার নামে, আমরা আমাদেরকে মধ্যমপন্থা অবলম্বনকারীর নামে আমরা আস্তে আস্তে নিজেদের দ্বীনের যেই স্বকীয়তা, ইসলামের যেই স্বকীয়তা, দ্বীনি আত্মমর্যাদা, এগুলোকে আমরা হারাতে বসেছি। এজন্য সর্বপ্রথম দায় নিজেদেরকে দিতে হবে। এই সুযোগ যে তারা পেয়েছে এটা আমাদের কারণে। এখন দেখুন, মুসলিম নারীদের সম্ভ্রমহানির বদলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। বনি কায়নুকা গোত্রে এক ইহুদি এক মুসলিম নারীকে বিবস্ত্র করেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কেন্দ্র করে বানি কাইনুকা ওই ইহুদি গোত্রের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করেছেন। বেশ কিছুদিন আটকায় রাখছেন, 15 দিন অবরুদ্ধ করে রাখছেন তাদের এলাকা এরিয়া নিয়ে। এরপরে তারা আত্মসমর্পণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। একজন মুসলিম নারীর সম্মানের দাম কত, যে তাকে অন্যায়ভাবে বিভক্ত করা হয়েছে। পুরা মুসলিম সমাজ ওই জাতির বিরুদ্ধে, ওই জালেমদের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র চক্রান্ত তারা চালাচ্ছিল। সবকিছুকে কেন্দ্র করে এক অবরোধ হয়েছে, তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। মুসলিম নারীর ইজ্জত রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের দাম কত। একজন মুসলমান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়ার সন্ধির সময় যখন পাঠানো হয়েছে কাফের প্রতিনিধিদের কাছে, ঘটনা রয়েছে, খবর আসছে এরকম ওসমানকে হত্যা করা হয়েছে। একজন মুসলমানের দাম কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বায়াত করেছেন, ওয়াদা করেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ফিরে যাওয়া হবে। পরবর্তীতে জানা গেছে যে ওনাকে হত্যা করা হয় নাই, ছেড়ে দিয়েছে। এই যে একজন মুসলিম ভাইয়ের সম্মান রক্ষার্থে জীবনের জন্য ওয়াদা হয়েছে, একজন একজনের হাত উপরে রাখছে, এই বায়াত আল্লাহ তাআলার কাছে কত পছন্দ হয়েছে। আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতগুলো শুধু এক মুমিনের হাত, একে অপরের উপরে হাত এমনটা নয়, বরং আল্লাহ বলেন আল্লাহর হাত তাদের এই হাতের উপরে। সুবহানাল্লাহ। একজন মুসলমানের জীবনের দাম কত, একজন ইমানদারের দাম কত, এটা আমরা বুঝি না। কারণ কেন? আমরা নিজেদের দাম নিজেরা বুঝি। মুতার যুদ্ধের আগে গাসসান গোত্র যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাসসান গোত্রে একজন দূত পাঠাইছে, তারা হত্যা করছে ওই দূতকে। এই বিষয়টাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসম যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মুতার যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। পর 3 জন সেনাপতি এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। তাহলে একজন মুসলিম আক্রান্ত যদি হয় অমুসলিমদের দ্বারা, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো কত বড় ভূমিকা পালন করা লাগতো। অথচ আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই ঠিক, কিন্তু একজন মাজলুম মুসলমানের জন্য যেই পরিমাণ রক্তক্ষরণ আমার আপনার দিলে হওয়ার দরকার ছিল, সেটাও আমাদের হয় না। এটা বড় আফসোস আর পরিতাপের বিষয়। এত কিছুর ঘটনার পরেও দেখেন মুহাম্মদ বিন আসিম 17 বছরের এক যুবক, হাজ্জাজ বিন ইউসুফের মতো এক জালেমের ভাতিজা, আবার মেয়ের স্বামী, মেয়েও বিয়ে দিছে ওনার সাথে। এই 17 বছরের যুবক রাজা দাহির এক মুসলিম নারীর উপরে জুলুম করেছে। আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে এই একটা চিঠি লিখছে ওই মহিলা। ইতিহাস বলে এই চিঠি হাজ্জাজের কাছে কোনো না কোনো ভাবে পৌঁছিয়েছে। হাজ্জাজ এই বিষয়টাকে সামনে রেখে তার হৃদয়ে রেখাপাত হয়েছে। সে এই জালেমের কারাগার থেকে, জালেমের জুলুম থেকে ওই বোন আর মুসলিমদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য ওই সময় মুহাম্মদ বিন আসিমের নেতৃত্বে 1000 মাইল দূর থেকে সেনাবাহিনী পাঠায় দিয়েছে। একজন মুসলিম নারীর সম্ভ্রমের দাম কত একজন ইমানদারের কাছে হওয়া দরকার, মুসলমানদের কাছে হওয়া দরকার, এটা আমরা অনুধাবন করি। এখন দেখুন ওই যে গৌর গোবিন্দের বিরুদ্ধে শাহজালাল ইয়ামানি আসছেন কেন? গরুর গোশতকে কেন্দ্র করে যখন গৌর গোবিন্দ হত্যা করেছে, শিশুকে মেরে ফেলছে শাহজালাল ইয়ামানি, এই একটা জীবনের মূল্যায়ন তার কাছে কত ছিল যে ওই জালেম গৌর গোবিন্দের বিরুদ্ধে সে অভিযান পরিচালনা করেছে। কিন্তু আফসোস এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির এই দেশে আমরা মুসলমানেরা আজকে মজলুম হয়ে গেছি। নিজেদের উপরে যদি জুলুমও হয় আমরা ন্যায় বিচার কামনা করব এটাও পাই না। মামলা সাজাতে হবে তাদের মতো, তারা শিখাইয়া দিবে যে মামলাটা কিভাবে করবা, যাতে করে আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধী যারা তারা পার পেয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে। এজন্য আমরা তো আইন নিজের হাতে তুলে নেই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য আমরা চাই আমাদের আইনজীবী ভাই আলিফ হত্যার সুষ্ঠু বিচার হোক। আসামিকে যে ধর্ষণ করেছে এই ধর্ষকের বিচার হতে আমরা চাই। এজন্য কি দরকার, সব বিষয়টাকে পলিটিক্সের রঙে রাঙানো যাবে না, সব বিষয়কে পলিটিক্সের রঙে রাঙানো যাবে না। আমার ঈমান আগে, এরপরে রাজনীতি। বর্তমান সময়ের আলোচিত একজন রাজনীতিবিদ সালাউদ্দিন আহমদ সাহেব উনি এক মজলিসে এক জায়গা বলতেছে, পেহলে ঈমান বাদ মে সিয়াসত।
এহলে ঈমান বাদ মে সিয়াসত। ওনার আব্বা একজন আলেম, দেওবন্দি আলেম, উনিও মনে হয় জীবনের শুরুতে মাদ্রাসায় পড়ছে। তা আমি ওনার এই কথাটা আমার ভালো লাগছে, একজন দেশের প্রথম সারির রাজনীতিবিদ হিসাবে, যে প্রথম আমার ঈমান, এরপরে আমার রাজনীতি। এই উসুল, এই নীতি যতক্ষণ না মুসলমানদের মধ্যে পরিপূর্ণভাবে আসবে, আমাদের উপরে জুলুম করে ওই জালেমরা ঘটনাগুলোকে রাজনীতির রঙে রাঙিয়ে দিবে। ঠিক কিনা বলে? এজন্য আগে আমার ঈমান, এরপরে আমার রাজনীতি। আমি এই চিন্তা করব না যে আমি যদি এই জায়গায় প্রভাব আল্লাহ আমাকে দিচ্ছে, আমি যদি একটু প্রভাব খাটাই ওই মুসলিম ন্যায় বিচার পাবে, কিন্তু আমার কিছু ভোট কমে যেতে পারে। মনে রাখবেন, আপনি আপনার স্বকীয়তা বিসর্জন দিয়ে অমুসলিমদের ভোট পাওয়ার আশা করেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পাবেন না। উপরন্তু কি হবে? আপনি আপনার সগোত্রীয় ভাইদের সাথে বেঈমানি করার কারণে অনেক ভোট অটোমেটিক পচা যাবে, আপনাকে দিবে না। এজন্য এই দেশের মানুষের ভাষা বোঝার চেষ্টা করতে হবে। এজন্য কি দরকার? বিশেষ করে দ্বীনি বিষয়ে, আমাদের রাষ্ট্রীয় দেশের বিষয়ে দল মত নির্বিশেষে আমাদের ভেদাভেদকে ভুলে ঐক্যবদ্ধভাবে মুসলিম, ইসলাম এবং দেশের পাশে আমাদের দাঁড়ানো দরকার। শক্তিশালী মিডিয়া গড়ে তোলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত শেষ জামানায় যে গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে, এর সন্দেহ নেই হবে। এ ব্যাপারে মেন্টালিটি নিজেদেরকে প্রস্তুত করা। আমরা প্রস্তুত করি না মানসিকভাবেও, কিন্তু তারা অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল দিয়ে বেড়ায় আমাদের দেশের মধ্যে, এবং তারা আগ্নেয়াস্ত্রকে আমাদের প্রতিবেশী দেশসমূহে আসামের মধ্যেও আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের হাতে পৌঁছানোকে তারা সহজ করে দিচ্ছে, যাতে মুসলমানদের মারা সহজ হয়। এবং কেউ যদি মুসলমানদের হত্যা করে, তার বিচারকে সাধারণ করে দেওয়া হচ্ছে, অপরাধকে সাধারণ করে দেওয়া হচ্ছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের নিজেদের মধ্যে ইউনিটি বাড়ানো দরকার, ঐক্য বাড়ানো দরকার। স্বাভাবিকভাবে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যতদিন না একই কাতারে আসব, একইভাবে পাশাপাশি যখন ময়দানে না দাঁড়াবো, একই ভাষায় যখন সকলে প্রতিবাদ মুখর না হব, ততক্ষণ পর্যন্ত এই জালেম উগ্রদের যেই ভূত আমাদের উপরে চেপে বসতে চাচ্ছে, এটাকে দূর করা সম্ভব হবে না। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা যে দলের হই না কেন, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই এক, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাতৃভূমিকে দেশীয় ও আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল